অষ্টম শ্রেণী ক্লাস 8-এর বাংলা সেকেন্ড চ্যাপ্টার অদ্ভুত আতিথেয়তা। এই গল্পের কিছু কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন সেনাপতির প্রসঙ্গ আছে? আরব সেনাপতি ও মূল সেনাপতির প্রসঙ্গ আছে। তিনি এক আরব সেনাপতির পটমন্ড পথ্যারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করলেন। তিনি কে? তিনি বলতে মূল সেনাপতির কথা বলা হয়েছে। কে আশ্রয় প্রার্থনা করলেন? মূল সেনাপতি আশ্রয় প্রার্থনা করলেন। উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উভয় সেনাপতি বলতে মূল সেনাপতি ও আরব সেনাপতির কথা, মূল সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বলেছেন? আরব সেনাপতি জানান, মূল সেনাপতি দ্রুত বেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলেই উভয় প্রাণ রক্ষা সম্ভব। তাহলে কিভাবে উভয় প্রাণ রক্ষা সম্ভব? আরব সেনাপতি জানান, যদি মূল সেনাপতি দ্রুত বেগে তার আয়ত্তের বাইরে যেতে পারে তাহলেই উভয় প্রাণ রক্ষা সম্ভব। আপনি সত্য প্রস্থান করুন। কে কাকে বলেছেন যে সত্য প্রস্থান করতে? কে কাকে সত্য প্রস্থান করতে বললেন? মূল সেনাপতিকে আরব সেনাপতি বললেন যে মূল সেনাপতিকে আরব সেনাপতি বললেন সত্য প্রস্থান করতে, কারণ মূল সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী। একথা শুনে তীব্র মানসিক দ্বন্দ্বে তিনি পীড়িত হন। আরব সেনাপতি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হন। আরব সেনাপতি মূল সেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে সত্য প্রস্থান করতে বললেন। তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। দিগ্ভ্রম হওয়ার কারণ কি? মূল সেনাপতি দিগ্ভ্রম হইয়াছিল। দিগ্ভ্রষ্ট ক্ষুধা তৃষ্ণায় কাতর মূল সেনাপতি পথ পরিশান্ত হয়ে বিপক্ষীয় আরব শিবিরে পৌঁছান। তার শারীরিক খারাপ দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দিয়ে আহারাদি দেয়। দিগ্ভ্রম হয়ে মূল সেনাপতি আরব সেনাপতির শিবিরে থেকে যায়। তাহলে তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। দিগ্ভ্রম হওয়ার কারণ কি? তাহলে মূল সেনাপতি দিগ্ভ্রম হয়েছিল। অ্যান্সার হচ্ছে মূল সেনাপতি দিগ্ভ্রম হইয়াছিল। দিগ্ভ্রষ্ট ক্ষুধা তৃষ্ণায় কাতর মূল সেনাপতি বিপক্ষীয় আরব শিবিরে এলে আরব সেনাপতি তার শারীরিক অবস্থা খারাপ দেখে তার আহারাদির যত্নাদির ব্যবস্থা করে, তার যত্ন নেয়, সেবা শুশ্রূষা করে, আহারাদির ব্যবস্থা করে, তাকে আশ্রয় দেয়। দিগ্ভ্রম হয়ে মূল সেনাপতি আরব সেনাপতির শিবিরে থেকে যায়। আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নয়। এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পাওয়া যায়? কোনো জাতি আরবদের মতন অতিথি আপ্যায়ন করতে পারে না। বিপক্ষীয় দলের এক মূল সেনাপতি পথ হারিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আরব শিবিরে এলে আশ্রয় চাইলে আরব শিবিরে এসে আশ্রয় চাইলে আরব সেনাপতি তাকে আশ্রয় দেয়, আহারাদির ব্যবস্থা করে, তার সেবাদিরও ব্যবস্থা করে, আহারাদির ব্যবস্থা করে, তার সেবাদিরও ব্যবস্থা করে। যখন সে জানতে পারে যে ওই মূল সেনাপতি তার পিতার হত্যাকারী, তখন সে খুবই মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়। কিন্তু পিতার হত্যাকারী হওয়া সত্ত্বেও সে মূল সেনাপতিকে হত্যা করে না বা তাকে কোনো প্রতিশোধ নেয় না, বরং তাকে জীবন নিয়ে সত্য পাওয়াতে সাহায্য করে। কারণ সে মূল সেনাপতি তার অতিথি, তাই অতিথিকে কখনো হত্যা করতে নেই। তাই এত বড় শত্রুকেও সে তাকে দ্রুত পালাতে সাহায্য করে। তাই বলা হয়েছে যে আরবদের মতন কেউই অতিথির আতিথেয়তার বিষয়ে কেউই আরবদের তুল্য নয়। আরব সেনাপতির মুখ কেন বিবর্ণ হয়ে যায়? আরব সেনাপতির কাছে একটা মূল সেনাপতি আসে এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর পরিশান্ত সে মূল সেনাপতি আশ্রয় চায়। তখন আরব সেনাপতি তার আহারাদির ব্যবস্থা করে, তার সেবার ব্যবস্থা করে, তাকে আশ্রয় দেয়। যখন কথাবার্তা যখন কথাবার্তা চলছিল তখন আরব সেনাপতি জানতে পারে যে ওই মূল সেনাপতি তার পিতাকে হত্যা করেছে। এত বড় শত্রুকে সে বধ করতে পারছে না। আতিথেয়তার জন্য সে এত বড় পিতার হত্যাকারী শত্রুকে বধ করতে পারছে না, তাই তার মুখ বিবর্ণ হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো তো? কি সবাই মন দিয়ে পড়াশোনা করো আর আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব দিও। তোমার যত বেশি সাবস্ক্রাইব দেবে আমি তত বেশি ইন্টারেস্ট পাবো, তোমাদেরকে অনেক ভিডিও বানাবো। ঠিক আছে? তো এখানেই শেষ করছি।